হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে সেটা ব্লগ ভিডিও নয়, সেটা একটা রেসিপি দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকাল সকাল সব কাজ শেষ করে চলে যাব ডাইরেক্ট কিচেনে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কী কী রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তো বন্ধুরা, এই শাকটা চিনতে পারো কি না? যারা চিনতে পারো অবশ্যই কমেন্টে বলবে কি শাক। সেই শাকটাকে আমরা বলি যে দুধ কলমি শাক। তো আজকে সেই শাকটা রান্না করব, দেখতে থাকুন। তো এখন ফোড়ন দিয়ে দেব শাক, আর সেই সঙ্গে কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। বন্ধুরা যদি ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই কমেন্টে বলো। তো মেয়েদের নিয়ে কথা বলবো। কিছু কিছু মেয়েদের জীবনে প্রায় কষ্ট লেগেই থাকে। যদি মনের মতো মানুষ না হয় সেই কষ্টটা চিরদিন থেকেই যায়। মেয়েদের আপন বলতে কেউ হয় না, যদিও কেউ আপন হয় সেটা হলো কষ্ট, তার চোখের জল। সবাই ছেড়ে চলে গেলেও এই দুটো জিনিস কিন্তু কখনো ছেড়ে যায় না। মেয়েদের সবসময় থেকে যায় চোখের জল আর কষ্ট। সেটা নিয়ে সারাটা জীবন থাকতে হয়। তো বন্ধুরা তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার শাক রান্নাটা কমপ্লিট হলো। তো এখন আর একটা রেসিপি রান্না করব, সেটা হলো মসুর ডাল দিয়ে কুমড়ো রান্না করব। আর সেই কুমড়োগুলো আমি পিস পিস করে নিয়েছি। সেখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন আর একটা ধনিয়া পাতা, শুকনো লঙ্কা। সেটা মসুর ডাল দিয়ে রান্না করব। তো বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই একবার খেয়ে দেখবে। সেটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর যদি আগে খেয়ে থাকো তাহলে তো টেস্টটা বুঝবে কেমন। তারপরেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে রান্না করে খেতে পারো, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। মসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যতক্ষণ পরিষ্কার জল না বের হচ্ছে ততক্ষণ আমি ধুয়েই নেব। বন্ধুরা কিছু কিছু মেয়ে আছে কি জানো, অনেক সময় মনের কথা কাউকে প্রকাশ করতে পারে না। সে যত কষ্টেই থাকুক না কেন, সে মনের কথা কাউকে প্রকাশ করতে পারে না। আর মেয়েদের মনে যে দুঃখ থাকে, অনেক সময় মেয়েরা কী হয় যে ছেলে মেয়েদের চোখের দিকে তাকিয়ে তাদের সুখের জন্য চিন্তা করে সে সারাটা জীবন কাটিয়ে দেয়। তো তাদের তো কোনো মনের কথা প্রকাশ করার জন্য কোনো জায়গা নেই, মা বাবার কাছেও প্রকাশ করতে পারবে না। যদি মনের মতো স্বামী না হয় সেটা কার কাছে শেয়ার করবে বলো? সেটা মনের মধ্যেই চেপে রেখে দেয়। একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে আসে, যখন ছেলে মেয়ে হয় তখন তার পুরো জীবনটাই পাল্টে যায়। তখন ছেলে মেয়ে চিন্তা ভাবনা করতে, তাদের ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে সারাটা জীবন কেটে যায়। আসলে কি জানো, মেয়েদের বলে না আপন বলতে কেউ হয় না। জন্মের পর মা বাবা তো 18 বছর বাবার বাড়িতে কাটাতে হয়, তারপর পাঠিয়ে দেয় শ্বশুর বাড়িতে। সেখানে অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় লেগে যায়। তাদের শুধু মানিয়ে চলা চলতে চলতেই সারাটা জীবন চলে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইটাও গরম হয়ে এসেছে। তো সরিষার তেল পরিমাণ মতো দিয়েছি। তো সেখানে হালকা পরিমাণ মতো কুমড়োটা ভেজে নেব।
যাতে কুমড়োটা না ভাঙে আস্তে আস্তে থাকে, সেভাবে হালকা ভেজে নেব। তো কুমড়োটা এখন হালকা মিডিয়াম সাইজের ভাজি হয়ে এসেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কমেন্টে অবশ্যই বলবে আমার কথাগুলো কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। আর অবশ্যই লাইক করতে ভুলো না, আর স্কিপ করে কেউ ভিডিওটা দেখবে না, ফুল ওয়াচ করবে। তো এখন ভেজে রাখা তেলেতে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর এলাচ ফোড়ন দিয়ে দেব। তো ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব। সেগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিক্সড করে আমি মসুর ডালটা ঢেলে দেব। মেয়েদের মানিয়ে গুছিয়ে নিতে নিতেই সারাটা জীবন লেগে যায়। তো এখন ডালটা ঢেলে দেব। তো একটু হালকা নেড়ে চেড়ে, হালকা বেশি ভাজবো না, সে হালকা পরিমাণে ভেজে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তারপর 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ না হবে। তো ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছ ডালটা আস্তে আস্তে রয়েছে। আর এখন কুমড়োটা ঢেলে দেব। তো কুমড়োটাও সেভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নেব যাতে কুমড়োটা না ভাঙে। আর যেহেতু কুমড়োটা বেশি সেদ্ধ হয়নি, তো এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। আর কুমড়োর গায়ে থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়ে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো প্রায় হয়ে এসেছে। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আগে দিইনি। আর দিয়ে দেব একটু গুঁড়ো জিরে, যাতে স্মেলটা ভালো আসে। আর তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি ঘি অ্যাড করিনি, তো ঘি দিলে আর একটু ভালো হতো। কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে, একবার ট্রাই করতে পারো। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে বা কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আবার সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। সবাইকে বলছি টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর মাই ভিডিও, টাটা।